ওকে, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ঘড়িতে সময় 10টা 28। আমার অফিস শুরু 10টা থেকে। কিছু করার নাই, ঘুম ভাঙে নাই, লেট হয়ে গেছে অলরেডি। সো একটু রাশ রাইডিং দিতেছি, ভালো আপনার সাথে একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে আপনারা তো সবসময় দেখেন যে আমি অটো লগরে গালাগালি করি, অটো লগরে নিয়ে আমি হেভি প্যানিক থাকি, হ্যাঁ, সেই প্যারা খাই। তো ধরেন অটোলারা তো মেন রোডে এখনকার মানে কিছু কিছু এলাকা ভিত্তিক মেন রোডে থাকে। আরেকটা জিনিস আছে যাদেরকে নিয়ে আমি আরও বেশি প্যারা খাই। তারা কারা জানেন? তারা হচ্ছে আমাদের ঢাকা শহরের খ্যাপিস্ট পাঠাওয়ালারা। হ্যাঁ, তারা আসছে গ্রাম থেকে, কি যে অটো ছিল একটা, দেখতেছে যে না গ্রামের ভাড়া তো 10 টাকা, তো পোষাইতেছে না, অনেক দূরে দূরে যেতেছে 10 টাকা, ভাবতেছে যে আরে শালা এই টাকা দিয়ে তো আমি অনেক দূরে যেতে পারি, হ্যাঁ, অনেক অল্প একটু খ্যাপ মারে তো আমি অনেক টাকা কামাইতে পারতেছি। তো তারা কি করে, সে অটোটা বিক্রি করে চলে আসতেছে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ঢাকা শহরে। তো সেই সব পাঠাওয়ালাদের, অ্যাটলিস্ট পাঠাওয়ালা বলবো না, পাঠাও বললে হচ্ছে পাঠাওয়ালাদেরকে ইয়ে করা হয়, পাঠাওয়ালা বললে হচ্ছে পাঠাওয়ালাদেরকে আপনার অসম্মান করা হয়। যারা পাঠাও মানে তারা ভালো, খারাপ না, পাঠাও কোনো খারাপ জব না। তো যারা খ্যাপে খ্যাপে মারে ভাই, সব খ্যাপাররা খারাপ না। আমি নিজেও মাঝে মাঝে হচ্ছে কিছু বাইকের পিছনে উঠছিলাম, ভালোই চালায়, কিন্তু ভাই কিছু কিছু বাইকার আছে দেখবেন হচ্ছে তারা তারা যে কী চালায় নিজেও জানবেন না। কিছু কিছু বাইকার আছে ভাই, দেখবেন তারা লুকিং গ্লাস দেখে না, ইন্ডিকেটর দেয় না, পিছন থেকে এসে লাগাই দিব, লাগা দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে ভাই কি করব। কিন্তু ভাই কি করবো মানে কি, আপনার শখের বাইক যদি পিছে কেউ লাগাই দেয় তখন অবশ্যই আপনার খারাপ লাগবে, এবং তাদের ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট নাই যে আচ্ছা ভাই সরি, ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেন। তাদের ভিতরে এগুলো তারা মনে করেন উল্টারও ঘাড়মি করে যে মিয়া মনে ওর বাপ মানে ওর বাপেরা টাকা দিয়ে দিচ্ছিলাম করে বাইক কিনে লেগা, হ্যাঁ আমরা হচ্ছে বাইকটা কিনছি, ওরা আবার লাগাক, সমস্যা নেই। তো এই হচ্ছে অবস্থা। তারপরে দেখবেন হচ্ছে এই যে তারা যেখানে সেখানে ফুটপাত দিয়ে উঠে দিতেছে, কারো কিছু মানতেছে না, কোনো সিগন্যাল মানতেছে না। সত্যি কথা বলতে কি, একটা কথা বলি আপনাদেরকে, এই 2000 কত বলবো, ধরেন 2013, 14, 15 দিকে বাইকারদের কিন্তু একটা ভালো লেভেলের সম্মান ছিল। ট্রাস্ট মি, ভালো লেভেলের সম্মান ছিল। আমাদের বড় ভাইদের বাইক ছিল, আমি তো দেখছি, হ্যাঁ, তাদের মনে করে একটা অন্যরকম একটা পার্ট ছিল। বাট এই যে খ্যাপগুলো আসার পর থেকে ভাই ট্রাস্ট মি, বাইকারদের কোনো ভ্যালুই নাই। ধরেন রাস্তাঘাটে গ্যাঞ্জাম লাগলো, হ্যাঁ আপনার সাথে, ধরেন কোনো একটা অটোওয়ালার গ্যাঞ্জাম লাগলো, আপনি দেখবেন আপনি আশেপাশে কোনো বাইকার খুঁজে পাবেন না। ট্রাস্ট মি, আপনি কোনো বাইকার খুঁজে পাবেন না। বাট যে অটোওয়ালারে যদি আপনি কিছু বলেন, অটোওয়ালার যদি আপনি মারেন, দেখবেন মনে করেন সাথে সাথে প্রায় 10-12টা অটোওয়ালা আপনার গাড়ানো শুরু করছে। তারপর হচ্ছে সিএনজি আলারা তো ভাই বাইকার গুনে না, লিটারেলি বাইকার গুনে না। হ্যাঁ, সিএনজি আলারা মনে করেন কি যে বাইকার দেখতে পারে না। একটা কিছু বলবেন সিএনজি আলাদেরকে, দেখবেন যে আপনার খিচাই দিব খালের উপরে। হ্যাঁ, সোজা কথা। সো এই হচ্ছে পাঠাওয়ালাদের কাহিনী। কারণ ট্রাস্ট মি, যে পাঠাওয়ালারা মানে আর কি যারা খ্যাপে মারে, যারা বাজে চালায়, তাদের জন্য মনে করেন কি যে আসলে আমাদের বাইকারদের অনেক সাফার হইতেছে, এখন পর্যন্ত হইতেছে। ঠিক আছে, তারা কোনো কাজই ছোট না, হ্যাঁ, তারা কষ্ট করে খাইতেছে, আমরাও কষ্ট করে খাইতেছি। আমি কোনো প্রফেশনকে ছোট বলতেছি না, বাট ভাই তুমি বুঝো ব্যাপারটা, যে তোমার এই একটা দুইটা কাহিনীর জন্য আমাদের পুরো বাইকিং সমাজে আমরা যারা বাইকার আছি তাদের প্রত্যেকের মনে করেন কি যে ইজ্জত যাইতেছে, সোজা কথা। এই যে মনে করেন প্রাইভেট কারওয়ালারা, মানে নোবডি রাইট নাও কেয়ারস অ্যাবাউট বাইকার্স। ঠিক আছে, আপনি এখনকার যত দামি বাইক চালান না কেন, আপনি যতই মাঞ্জা মেরে বাইরন না কেন, ওই সবাই আপনাকে একজন রাইডার হিসেবে ট্রিট করব। দেখবেন ওই যারা হচ্ছে খ্যাপ মারে, যারা আর কি বাইকার না, অনেকে দেখবেন বাইক চালাইতে পারে না, ঠিক আছে। সো তাদের পিছনে আসলে বসা আপনার জন্য ক্ষতিকর কীভাবে, ধরেন আচ্ছা ক্ষতিকর কীভাবে, ধরেন আপনি একটা জায়গায় যাওয়ার জন্য উঠলেন, তারা মনে করেন কি যে দিল রাস্তার মাঝখানে আপনারে ফালায়া।
সো সব কিছুতে মনে করেন আপনারই ঝামেলা, আপনি টাকাও দিতেছেন, রাইডও বুক করতেছেন, মানে আবার অ্যাক্সিডেন্ট করলে আপনারও ক্ষতি হইতেছে বেশি। সো আমি যেটা বলবো যে দেশের এখন অবস্থা তেমন ভালো না, সেফটি সিকিউরিটি অনেক কমে গেছে। সো আমরা যারা মানে বাইক করি, বুক করি কোথাও যাওয়ার জন্য, তো আমরা ট্রাই করব, আপনারা সবাই ট্রাই করবেন যে হচ্ছে অ্যাপে যাওয়ার, খ্যাপে না যাওয়ার। কেন? কারণ অ্যাপে হচ্ছে সবার ইনফরমেশন থাকে, সব কিছু থাকে, সো ওটা সেফ। আর খ্যাপে যদি আপনি অ্যাক্সিডেন্টও করেন, আপনার কোনো ট্র্যাক থাকবে না, কিছু থাকবে না। যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি রাইডারকে ধরতে পারবেন না। ফোন নাম্বার বা আজকে সিম ফালাইলে আপনি ওনাকে ট্র্যাক করবেন কোন জায়গা থেকে। আর দেশগ্রামের মানুষজনের যাদের সিম আছে, দেখবেন যে এমন এমন মানুষের এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্টার করা, আপনি যাদের সে নাই, সে মারাই গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো থট। রাস্তায় প্রচণ্ড জ্যাম, অফিসের টাইম তো শেষ, চাকরিটা এবার যাইব শিওর। তো যাই হোক, এটা ছিল আমার আজকে একটা থট, ছোট্টখাট্ট একটি থট আপনাদেরকে ভালো একটু বলি। যদি আমি খুব কম উঠি পাঠাওয়ে, তা ভাবলাম যে অনেকে উঠে, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে যারা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এভাবে পাঠাওয়ে রাইড ভাড়া করে যায়। কারণ আমাদের দেশের বাসের যে অবস্থা, পাবলিক ট্রান্সপোর্টের যে অবস্থা, আর রাস্তাঘাটের যে অবস্থা, অসম্ভব, টোটালি অসম্ভব টাইমলি কোথাও যাওয়া। তো বাইকই একমাত্র ভরসা। তো যেহেতু বাইকই একমাত্র ভরসা, তো ওয়াই নট দ্য সেফেস্ট ওয়ে। আমি আসি কই? আমি আসি হইতেছে ইয়াতে, সৈনিক ক্লাবের মোড়ে। ফাক ম্যান, যাই হোক, আমি আছি সৈনিক ক্লাবের মোড়ে। এখানে প্রচণ্ড রকমের জ্যাম, খুবই বিরক্তিকর জ্যাম। শাহিনের একটা জ্যাম, আর জাহাঙ্গীর গেটের একটা জ্যাম, খুবই বিরক্তিকর। তো যাই হোক, এই ছিল আজকের মতো। আমি জাস্ট আপনার সাথে একটা ছোট্ট থট শেয়ার করলাম, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অফিসের কাছাকাছি চলে আসছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট, সবাই সেফ থাকবেন যেখানে যান না কেন। আর রাতের বেলা বাইক রাইড করলে সবাই গ্রুপে বাইক রাইড করা ট্রাই করবেন, কারণ যা অবস্থা চলতেছে খুবই জঘন্য অবস্থা। সো মোস্ট ইম্পর্টেন্ট, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। টিল দেন, পিস।